রান্না করতে যাতে আমার সুবিধা হয় তার জন্য আমি আগে থেকে সব কিছু আমি কাটাকুটি করে আমি রেখেছি। তো আমি লাউ রান্না করব হচ্ছে গরুর গোস্ত দিয়ে, বেগুনি করব হচ্ছে আমি ইফতারের জন্য লম্বা লম্বা করে আমি কিন্তু পাতলা পাতলা করে আমি বেগুন কেটে রেখেছি। আর হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে আর চুটকি দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আমার চুলা বোনাটা হয়ে গিয়েছে অলরেডি, আমি চুলা বোনা হতে বসিয়ে দিয়েছিলাম। তো আমার চুলা বোনাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নিলে হয়ে যাবে আমার চুলা বোনা। আর এখন হচ্ছে আমি চুলা সিদ্ধ হতে বসিয়ে দিব। আর এই চুলাটা হচ্ছে মোটা মোটা টাইপের যে একটা চুলা থাকে, কাবুলি চুলা বলে, ওই চুলাটা কিন্তু আমি সেরি হওয়ার পরে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি সিদ্ধ হতে বসিয়ে দিব। আর ওই চুলাটা কিন্তু লুচির সাথে খুবই ভালো যায়। আর আজ হচ্ছে আমি ইফতারে আমি লুচি বানাবো, তার জন্য আমি লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু আমি ওই চুলাটা রান্না করব। তো আমি সাথে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর হচ্ছে আমি হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ দিয়ে, আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিব। তো আমি এখন হচ্ছে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আমি চুলা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো চুলাটা সিদ্ধ হতে হতে ওই ফাঁকে আমি আবার মিষ্টি কুমড়া বসিয়ে দিব। তো তার জন্য আমি আজ আমার মিষ্টি কুমড়া রান্না করবো হচ্ছে আমি তেল ছাড়া। তো তেল ছাড়াই দেখা যায় যে কোনো তরকারি হোক না কেন, চটকি দিয়ে রান্না করলে আবার তেল ছাড়াই রান্না করলে বেশি ভালো লাগে। না হলে দেখা যায় যে আবার তেল দিয়ে রান্না করলে দেখা যায় চটকির ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমি চটকি দিয়ে তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন আমি দিচ্ছি হলুদ পাউডার দিয়ে আমি একসাথে আমি বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। আর এতে হচ্ছে আমার চুলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলা রান্না করার জন্য আমি গ্রেভি রেডি করব। তো গ্রেভির জন্য আমি 2টা পেঁয়াজ নিয়েছি, তারপর হচ্ছে আমি 1 ইঞ্চ পরিমাণ আদা নিচ্ছি, তারপর হচ্ছে আমি রসুনও দিব। তো এখানে হচ্ছে আমি আদা পেঁয়াজ সব কিছু আমি কাটাকাটি করতে করতে প্রতিদিনের মতো সেই একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর কেউ যদি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আবার মশলাটাও কিন্তু আমি করে নিচ্ছি। তো আর এখন হচ্ছে কিন্তু আমি আবার মিষ্টি কুমড়াটা দেখে নিচ্ছি। তো আমার মিষ্টি কুমড়াটা অলরেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি 2 পিস আমি মাছও দিয়ে দিচ্ছি ভেঙে। আর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে কিন্তু নিলেই হয়ে যাবে আমার কিন্তু মিষ্টি কুমড়া। আর ওই মিষ্টি কুমড়াটা কিন্তু এত মিষ্টি ছিল কি বলবো, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এখন হচ্ছে আমি চুলা রান্না করে নিব। তার জন্য হচ্ছে আমি কড়াই বসে, কড়াই গরম হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটা শুকনো মরিচ, তারপরে হচ্ছে একটা তেজপাতা, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, আর হচ্ছে আমি আগে থেকে পেস্ট করে রাখা কিন্তু পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত মশলা কিন্তু র ফ্লেভার চলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব। তো গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি মিক্সির জারটা কিন্তু আমি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে তারপরে হচ্ছে এক এক করে আমি গুঁড়া মশলা যাওয়া লাগে সব কিছু আমি দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পাউডার মশলার মধ্যে, ওখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে লাল মরিচের পাউডার, তারপরে হচ্ছে ধনিয়া জিরার পাউডার, তারপরে হচ্ছে হলুদ পাউডার দিয়ে আমি কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। তো আমার কুকারের প্রেশারটা ডাউন হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি মুখটা খুলে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি টমেটো দিয়েছিলাম, তো টমেটোর আমি খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি মশলাটা কষানো হলে কিন্তু আমি আবার দিয়ে দিব কিন্তু চুলা। তো এতে হচ্ছে আমার কিন্তু মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কড়াইতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব কিন্তু চুলাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে নিব। আর টমেটোটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু গালিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো একটু একটু ঝুল ঝুল করে রান্না করব আমি হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য। লুচির সাথে খেতে হলে দেখা যায় যে একটু ঝুল ঝুল না হলে আবার ভালো লাগবে না। আর এখন হচ্ছে আমি লুচি বানানোর জন্য আমি আমার ফ্যামিলির হিসাব মতে আমি ওখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। দিয়ে আমি একটা সফট স্মুথ একটা আমি ডো রেডি করে নিব। এটা হচ্ছে আমি একটু একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে একটা সফট একটা আমি ডো রেডি করে নিব। আর এই তো হচ্ছে আমার লুচি বানানোর জন্য একদম কিন্তু পারফেক্ট একটা ডো আমি রেডি করে নিলাম। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমার চুলাটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর এখন হচ্ছে আমি ইফতারের সাথে সাথে আবার সেহরির জন্য রান্নাটা করে নিব। তো তার জন্য ওখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সরিষার তেল, তারপর হচ্ছে আমি গোটা গরম মশলা দিচ্ছি, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এক এক করে গুঁড়া মশলা যা লাগে তা আমি দিয়ে দিব। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখন দিচ্ছি হচ্ছে আমি মরিচ পাউডার, ধনিয়া জিরার পাউডার, তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদ পাউডার। তো আমার ধনিয়া জিরার পাউডার একসাথে করা আছে, তার জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে আনিছি। তারপরে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে একটু পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে আনিব। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব গরুর গোস্ত। আর এতে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি গরুর গোস্ত, দিয়ে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। তো কষিয়ে নিলে কিন্তু আমি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আমি লাউ দিয়ে আমি আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। তো ওইভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নেব। আর আমি কিন্তু একটু পানি দিব না, কিন্তু লাউ রান্না করতে দেখা যায় যে পানি দিলে আবার লাউ খেতে কিন্তু বেশি ভালো লাগে না। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি চুলা বতা করে নিচ্ছি। তো দেখা যায় যে চুলার ডালটা আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে পরিমাণ মতো লবণ, আদা কুচি দিয়ে কিন্তু আমি বটাটা করে নিলাম। আর এখন হচ্ছে আমি লুচিটা আমি কিন্তু বানিয়ে নিব। তো আমি আবারও কিন্তু ভালোভাবে কিন্তু আমি লুচির ডোটা কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু মুতে নিলাম, নিয়ে এখন হচ্ছে আমি বেলে নিব। তো ওইভাবে কিন্তু এক এক করে আমি সবগুলো কিন্তু আমি লুচি বেলে নিব। তারপরে হচ্ছে আমি এক এক করে বেজে নিব। এখন আমি আবারও আরেকটা কিন্তু আমি লুচি বেলে নিব। আর তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তো তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে আমি সবগুলো লুচি আমি কিন্তু আবার ভেজে নিব। সবগুলো লুচি আমি এক এক করে আমি ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি সেহরির জন্য আমি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তো আমার সেহরির তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। তো লাউটা একদমই কচি ছিল, কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। তো বেগুনি ভাজার পরে হচ্ছে আমি করবো হচ্ছে একটু পকোড়া। তো তারপরে হচ্ছে কিন্তু আজকের জন্য আমার ইফতারি রান্নাবান্না, ইফতারি এবং সেহরির জন্য আমার রান্নাবান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমার ইফতার এবং সেহরির রান্নাবান্না। তো আপনাদের কাছে কেমন লাগছে? আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। তো এই ছিল আমার সেহরি এবং ইফতারের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।